নদিয়ার করিমপুরে এক যুবককে এলোপাথারি কোপানোর অভিযোগ আর এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় আটক অভিযুক্ত যুবক। পারিবারিক বচসার জেরে কাজ থেকে ফেরার পথে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ অন্য এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার অন্তর্গত করিমপুর 1 নম্বর ব্লকের পাটাবোকা গ্রামের স্কুলপাড়া এলাকায়। জখম যুবকের নাম প্রসেনজিৎ সরকার, বয়স আনুমানিক 32 বছর। জানা যায় প্রসেনজিৎ সরকার কাজ থেকে রাতে বাড়ি ফেরার পথে তাকে হামলা করে রকি প্রামাণিক নামে এক যুবক। আচমকা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে, এরপর মুখে এবং হাতে কোপ লাগে তার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি করিমপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রকি প্রামাণিককে আটক করে এবং আপাতত শক্তিনগর হাসপাতালে চিকিৎসা চলছে জখম ব্যক্তি প্রসেনজিৎ সরকারের। যে কাকা শ্বশুর পরশু দিনকে বাড়ি আসছিল, দিয়ে ওনাদের টিনের সাথে মানে গা ঠেকেছে, দিয়ে ওই নিয়ে ঝামেলা হয়েছে। তো ওরাও গালাগালি করেছে, মানে আমাদের এই পক্ষ থেকে মানে কথা কাটাকাটি হয়েছে। তাই পরশু দিনকে বলেছিল যে তোকে তারপরের দিনকে কাটবো শুধু। তো হচ্ছে কালকের দিন কিছু হয়নি, মানে কি কোনো কথা হয়নি, কিচ্ছু হয়নি। কালকে পুরো ঠান্ডা ছিল বিষয়টা। তো কাকা রাত্রিবেলায় আসছিল, যে টাইমে আসে 9:30 10টার দিকে। আর ও হচ্ছে মানে কাজ থেকে আসছে, কি কাজ করে? গিরিলে কাজ করে। দিয়ে হচ্ছে রকি ওই হচ্ছে এই যে রকি ওই দাঁড়িয়ে বসেছিল এখানে, আর এই পিছনের দিকে এখান থেকে কোপ মেরেছে। দিয়ে এরকম ঘুরি দেখতে গেছে, তারপরে এখানে কোপ মেরেছে, হাতের এখানে পুরো কেটে গেছে, কিছু নাই ওগুলা। ওর মা, দিদি, বাবা সবাই জানে, সবাই ঘোরাঘুরি করছিল। কারণটা কি? কি কারণে মেরেছে? কারণটা কিছুই না, কারণটা ওই রাস্তায় ওখানে ওদের যে বেড়াটা দেওয়া আছে না, বেড়ার সাথে কাকা আসছিল, দিয়ে মানে গাটা টাচ করেছে, তাই টিনে আওয়াজ হয়েছে, তাই রকি মা তুলে গাল দিয়েছে। কারণটা এইটাই, সামান্য বিষয়, টিনে একটু গা ঠেকেছে ওই জন্য। রকি ওনার কেউ হয়? কার? যাকে মেরেছে ওর আমাদের কেউ হয় না, পাশাপাশি বাড়ি, পাশাপাশি পাড়াগতবাসী। তোমার নাম? আমার নাম প্রিয়া সরকার। ধন্যবাদ।